শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর ফুলকপির পাতা বাটা। তো প্রথমে আমি রুই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। রুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সবজি কেটে নেব। তো প্রথমে কেটে নিচ্ছি একটা ফুলকপি। ফুলকপিটাকে আমি সুন্দর করে কেটে নেব। আর ফুলকপির পাতা কটা সাইড করে রাখবো, ওটা আমি আজকে বাটা করব। তো আমি আগে ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি। ফুলকপিগুলো আমি সব কেটে নিয়েছি। এবার আমি কেটে নেব আলু। মাছের ঝোলে আলু দেব, তাই আমি এবার আলু কেটে নিচ্ছি। অল্প মশলা এরকম পাতলা তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার আলু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে নেব একটু আদা। এই তরকারিতে বেশি তেমন কিছু মশলা দেবো না, খালি আদা, জিরে আর শুকনো লঙ্কা দেব। আমার আদাটা কাটা হয়ে গেছে। এবার আমি কপির পাতাগুলোকে বেছে নিচ্ছি। কপির পাতার সাথে আমি একটু ধনে পাতাও দেবো, তাই আমি ধনে পাতা আর কপির পাতা একসাথে আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি। এই বাটায় আর আমি দেবো একটা টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন। আমার সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলা বেটে নেব। শুকনো লঙ্কা আর আদা নিয়ে নিলাম। এবার আমি মশলাটাকে একটু মিহি করে বেটে নেব। মশলাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে একটা বাটিতে তুলে রাখছি। মশলা বাটা আমার কমপ্লিট। এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব। ওদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি মাছগুলো। উল্টে দিয়ে আর একটু লাল লাল কড়া কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি ওই তেলেই রান্নাটা করে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা ফোড়নে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা আমার আলু কটা। আলু কটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব। করে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো আমার প্রায় একটু ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি কটা। ফুলকপি কটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আলুগুলো আমি হালকা ভেজেছিলাম। এবার ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে সময় নিয়ে ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। ফুলকপি আর আলু ভাজতে ভাজতে এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে হলুদ, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে এবার লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ওর মধ্যে কেটে রাখা টমেটো আর বেটে রাখা মশলাটা আর তার সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে আমি ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নেব। জলটা দিলাম কারণ মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি সেদ্ধ হবে, মাছ দিয়েও জাল হবে, ওর জন্য আমি পরিমাণ মতো একটু বেশি করে জল দিয়ে দিলাম। ওদিকে আমার মাছের ঝোলটা ফুটতে ফুটতে আমি ততক্ষণে ধনেপাতা আর কপির পাতাগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি। ধনেপাতা আর কপির পাতা কোচানো হয়ে গেছে। এবার আমি ছাড়িয়ে নেব কিছুটা রসুন। রসুন আর লঙ্কা নিয়ে নিলাম বাটা করার জন্য। এদিকে আমার ঝোলটা ফুটে গেছে। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এক এক করে আমার ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছ দিয়ে আমি তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি আমার কুচিয়ে রাখা সেই ধনেপাতাটুকু দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে একটা গামলায় নামিয়ে নিচ্ছি। তরকারিটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি কড়াই পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, কটা কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব। করে তারপরে আমি দিয়ে দেবো সেই কুচিয়ে রাখা ধনেপাতা আর কপির পাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এটা দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটু জল টানিয়ে নেব ভালো করে, শুকনো শুকনো করে। জল টেনে গেলে আমি নামিয়ে নেব।
আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আর একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার ওদিকে কপির পাতার জল টেনে গেছে, এবার আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার ভালো করে আমি শিলে মিহি করে বেটে নেব। আপনারা এইভাবে একবার কপি পাতা, ধনে পাতা আর টমেটো দিয়ে বেটে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। আমি প্রায় মিহি করে বেটে নিয়েছি। আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি। এই কপি পাতা বাটা খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। দুপুরে গরম গরম ভাতের সাথে ফুলকপি, আলু, রুই মাছ দিয়ে পাতলা ঝোল, সাথে কপি পাতা বাটা দিয়ে আমি আজকের খাবারটি পরিবেশন করলাম। আপনারা জানাবেন আপনাদের খাবারটি কেমন লাগলো।